अच्छा, उर्दू ज़बान में तकरीर होगी। উর্দু ভাষায় বক্তৃতা হবে। নিজামে জামাতের বরকত ও কল্যাণ এই বিষয়ে বক্তৃতা হবে এবং বক্তব্য রাখবেন মোহতরম মৌলানা শমশাদ আহমদ কমর সাহেব, যিনি মুরব্বি সিলসিলা এবং জামিয়া আহমদিয়া জার্মানির প্রিন্সিপাল। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलक़द ज़य्यन्ना अस्समाअद दुनिया बिमसाबिहा वजअलनाहा रजुमल लिश्शयातीन। मोहतरम সভাপতি, সুধী মণ্ডলী, আজকে যে বিষয়ে আমাকে কিছু বলতে বলা হয়েছে তা হলো নিজামে জামাত বা জামাতি ব্যবস্থাপনার বরকত এবং কল্যাণ। আল্লাহ তাআলা কোরআন কারীমে শ্রেষ্ঠ এই বিশ্বজগৎ এবং এর পরিচালনার পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনার নসিহত করেছেন, আর এই বিশ্বজগৎকে তার অস্তিত্বের প্রমাণ হিসাবে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন বারবার এই সৃষ্টির উপর দৃষ্টিপাত করো। আল্লাহ তাআলা বলছেন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির, তোমাদের দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু তবুও তার সৃষ্ট বিশ্বজগতে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অর্থাৎ নিশ্চয় আকাশসমূহ পৃথিবীর সৃজনে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে, যারা দাঁড়িয়ে বসে এবং পার্শ্বদেশে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে আর আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি সম্পর্কে এবং এগুলোর ব্যবস্থাপনার অধীনে চলা সম্পর্কে চিন্তা করে তারা বলে যে হে আমাদের প্রভু, তুমি এই বিশ্ব ব্যবস্থা বৃথা সৃষ্টি করনি। নিশ্চয় এতে তাদের দৃষ্টি এক দৈহিক সৃষ্টি থেকে আধ্যাত্মিক সৃষ্টিদের দিকে যায়, যার সূর্য হলো নবী আর নক্ষত্র নবীর অনুসারীরা হয়ে থাকে, যারা দোয়া করে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমানু বিরাব্বিকুম ফাআমান্না। অর্থাৎ হে আমাদের প্রভু, নিশ্চয় আমরা এক আহ্বানকারীকে ঈমানের দিকে ডাকতে শুনেছি, যে বলতো তোমাদের প্রভুর প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। এভাবে সেই মোমেনরাও সেই আধ্যাত্মিক ব্যবস্থাপনার অংশ হয়ে যায়। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। অর্থাৎ হে নবী, নিশ্চয় আমরা তোমাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, আর আল্লাহর নির্দেশে আল্লাহর আহ্বানকারী দীপ্তিমান সূর্য হিসাবে পাঠিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সম্পর্কে বলেছেন আসহাবিকান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, এদের মাঝে যাকেই অনুসরণ করবে হেদায়েত পাবে। অর্থাৎ আল্লাহ যেভাবে দৈহিক ব্যবস্থাপনায় সূর্যকে নূরের কেন্দ্র আখ্যায়িত করেছেন আর বিশ্ব ব্যবস্থার চতুর্দিকে প্রদক্ষিণ করে, একইভাবে আধ্যাত্মিক জগতের সূর্য হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাকি পুরো আধ্যাত্মিক জগৎ তার চতুর্দিকে প্রদক্ষিণ করে। কিন্তু কোরআন শরীফে এটিও স্পষ্ট করা হয়েছে যে যেভাবে রাত এবং দিন একে একটি অন্যটির পর আসে, একইভাবে আধ্যাত্মিক আকাশ এবং পৃথিবীতে একটি সময় আসবে যখন ওয়াইজা শামস কুওয়ারাত ওয়াইজা নুজুমুন কাদারাত, অর্থাৎ সূর্যকে ঢেকে দেয়া হবে, তারকা নিষ্প্রভ হয়ে যাবে এবং রাত ছেয়ে যাবে। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা এটিও বলেছেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, অর্থাৎ আলোকোজ্জ্বল দিনের পর যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন এটি মনে করো না তোমাদের প্রভু তোমাদের ছেড়ে দিয়েছেন। না, আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনাকে আবার জীবিত করবেন, সতেজ করবেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল-লাইলি ইযা আসআস, যখন রাত পিঠ দেখিয়ে চলে যাবে, ওয়াস-সুবহি ইযা তানাফফাস, আর যখন প্রভাত আবার উদিত হবে, শ্বাস নেবে। অর্থাৎ মসিহ ইসলামের উক্তি অনুসারে ইসলামের জন্য সেই আলোর যুগ আসবে, সেই সতেজতার যুগ আসবে যা প্রথম যুগে ছিল, আর সেই সূর্য পুরো উৎকর্ষতার সাথে উদিত হবে যেভাবে পূর্বে উদিত হয়েছিল। সেই যুগ সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী ছিল, যখন অন্ধকার ও পথভ্রষ্টতা সর্বত্র বিরাজ করবে তখন আল্লাহ তাআলা আখারিনদের মাঝে মহানবীর প্রতিচ্ছায়া জিল এবং বুরুজকে পাঠিয়ে একটা আধ্যাত্মিক আকাশ ও জমিন সৃষ্টি করবেন। এটি কখন হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে সময় আমার উম্মত বনি ইসরায়েলের মতো ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২টি দল জাহান্নামী হবে, শুধু একটি হবে জান্নাতি, যারা জান্নাতের কল্যাণ রাজি লাভ করবে। আর স্মরণ রেখো ওয়াহিয়াল জামা, অর্থাৎ সেটি জামাত হবে। সেই যুগ সম্পর্কে তিনি বলেছেন ফাইন রাআইতা ইয়াওমাইযান খলিফাতাল্লাহি ফিল আরদ ফালজামহু ইন্নাহুকা জিসমুকা ওয়া খাযা মালুকা, সেদিন পৃথিবীতে যদি আল্লাহর খলিফা দেখো তাহলে তাকে আঁকড়ে ধরো, তোমার শরীর ছিন্ন ভিন্ন করে ফেলা হয় এবং তোমার ধন সম্পদ ছিনিয়ে নেওয়া হলেও সেই সুশৃঙ্খল জামাতের পরিচিতি কি? পরিচিতি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই নাজাতপ্রাপ্ত জামাতের বৈশিষ্ট্য তাই হবে যা আমার এবং আমার সাহাবীর, অর্থাৎ তাদেরকে আমার এবং আমার সাহাবীদের নিয়ে দুঃখ কষ্ট দেওয়া হবে, তারা আমার কল্যাণ এবং আশিসের বরকতের উত্তরাধিকারী হবে। এই কারণে বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকাল জামাত ফামান শাজ্জা শুজ্জা ফিন্নার, আল্লাহর হাত যে জামাতের উপর থাকে, যে জামাতকে ছেড়ে দেয় সে জাহান্নামে বা আগুনে নিক্ষিপ্ত হয়। যে জামাত এবং যে নিজামের উপর আল্লাহর হাত থাকে তার চেয়ে বেশি বরকতের ওয়ারিস বা উত্তরাধিকারী কে হতে পারে? যে ব্যবস্থাপনা আজ থেকে 1400 বছর পূর্বে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, আজ হযরত মসিহে মওউদের মাধ্যমে সেই নিজাম বা ব্যবস্থাপনারই পুনর্বাসন হয়েছে। সেই আধ্যাত্মিক আকাশ প্রতিষ্ঠার উদ্দেশ্য আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন তা হলো ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহ, অর্থাৎ আমরা নিম্নবর্তী আকাশকে নক্ষত্র দ্বারা সজ্জিত করেছি। অর্থাৎ এই ব্যবস্থাপনা অন্য সকল ব্যবস্থাপনার চেয়ে বেশি আকর্ষণীয় মনে হবে। দ্বিতীয়ত ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমরা এটিকে শয়তানকে বিতাড়িত করার মাধ্যম বানিয়েছি, অর্থাৎ এর মাধ্যমে শত্রুর সকল আক্রমণের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এটি সত্যিকার অর্থে আধ্যাত্মিক এবং ধর্মীয় আকাশের কথা হচ্ছে এখানে, কারণ নবীর আবির্ভাবের পূর্বে জিন এবং শয়তান প্রকৃতির লোকেরা আধ্যাত্মিক আকাশে নাক গলায় এবং আল্লাহর শিক্ষায় হামলা করে। কিন্তু যখন নবী আবির্ভূত হন আর একটি জামাত গড়ে ওঠে তখন সেই নবীর অনুসারীরা সেই আধ্যাত্মিক আকাশের নক্ষত্র হয়ে সেই জগতের সুরক্ষা করে আর ধর্মের উপর আসা সব আক্রমণের তারা উত্তর দেন। সূরা জিনে আল্লাহ তাআলা বলছেন, জিনেরা বলেছে ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকায়িদা লিস-সামঈ, নিশ্চয়ই আমরা আকাশের কথা শোনার জন্য পূর্বে বসতাম, কিন্তু ইয়াস্তামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, কিন্তু এখন শোনার চেষ্টা করে তার জন্য এক জ্বলন্ত উল্কাপিণ্ডকে উৎপেতে থাকতে সে দেখে। এর অর্থ হলো শয়তানি মানুষ আল্লাহর মামুর আসার পূর্বে ধর্মের উপর, নবীদের উপর, এমনকি আল্লাহর বিরুদ্ধেও আপত্তি করে, কিন্তু তাদের উত্তর দেওয়ার কেউ থাকে না। কিন্তু আল্লাহর প্রত্যাদিষ্ট ব্যক্তির আসার পর যখন জামাত গড়ে ওঠে
একদিকে নেক কর্মের মাধ্যমে সেই জামাতের কার্যক্রম নক্ষত্রের ন্যায় উজ্জ্বল এবং সুন্দর প্রতিভাত হয়, অপরদিকে সেই জামাত শিহাবে সাকেব বা উল্কাপিণ্ড হয়ে ধর্মের সুরক্ষা করে। এই যুগেও ঠিক এমনটাই হয়েছে। ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত আধ্যাত্মিক ব্যবস্থাপনায় অর্থাৎ ইসলামের উপর এক রাত ছেয়ে যায়, আল্লাহ তাআলা তার বুরুজ, তার ছায়াকে প্রেরণ করেন, যিনি আধ্যাত্মিকভাবে একটা নতুন পৃথিবী এবং নতুন আকাশ গঠন করে মোমেনদের জামাতকে আধ্যাত্মিক ব্যবস্থাপনার অংশ করে দেন। অতএব ভবিষ্যৎবাণী অনুযায়ী আজ আল্লাহ তাআলা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন এবং সত্যের সূর্য এখন নতুনভাবে উদিত হয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো আমরা যেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকুর ঐশী নির্দেশ অনুসারে যেন আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, আর সেভাবে আঁকড়ে ধরে যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোমেনদের দৃষ্টান্ত পারস্পরিক ভালোবাসায় এক দেহের ন্যায়, যাদের এক অংশে কোনো কষ্ট থাকলে পুরো দেহ ছটফট করে ওঠে, পুরো দেহ সে ব্যথা অনুভব করে। नारे तकबीर। जब हम इस पर गौर करते हैं तो हमें एक जिस्म के अंदर कई सिस्टम और कई आज़ा अलग अलग काम करते दिखाई देते हैं। हर सिस्टम और हर उज़्व एक निज़ाम के तहत काम कर रहा है। हर उज़्व अपना काम मुकम्मल करता है और काम में कोई सुस्ती नहीं करता। फिर कोई उज़्व दूसरे आज़ा के काम में दखल अंदाजी नहीं करता। हर उज़्व अपना काम मुकम्मल करके दूसरे आज़ा से ताउन करता है। नतीजातन पूरा जिस्म सेहतमंद रहता है। ফলে পুরো দেহ সুস্থ সবল হয়। নতুবা কোনো অঙ্গ নিজের কাজে যদি আলস্য দেখায় বা অন্য অঙ্গে হস্তক্ষেপ করে বা দেহের অন্য অঙ্গের সাথে সহযোগিতা না করে পুরো দেহ নষ্ট হয়ে যায়, ধ্বংসের সম্মুখীন হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি মোমেনদের জামাতকে এক দেহের সাথে তুলনা করে এই সহযোগিতার দিকে ইঙ্গিত করছেন, যা বরকত এবং কল্যাণের কারণ হয়। যদি আমরা চিন্তা করি তাহলে কালেমায়ে তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও ব্যবস্থাপনার সাথে মিলিত হয়ে থাকার কথা রয়েছে। অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ চান তোমরাও যেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের অনুসরণ ও ব্যবস্থাপনার আনুগত্যে পরস্পর এক হয়ে যাও। তোমাদের মাঝে যদি ঐক্য থাকে, যত বেশি ঐক্য দৃঢ় হবে ততই তোমরা খোদা তাআলার ভালোবাসা লাভ করবে। যতটাই ব্যবস্থাপনা থেকে দূরে যেতে থাকবে ততই আল্লাহ থেকেও দূরে চলে যাবে, দূরে সরে পড়বে। আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবা অর্থাৎ এক আল্লাহর ইবাদত করা আর তার সাথে কাউকে শরীক না করার উপর ভিত্তি করে অমুসলিম আহলে কিতাবকেও ঐক্যের আহ্বান জানিয়েছে। কিন্তু পরিতাপ, ইসলামের নামধারী ইসলাম প্রেমিকরা কালেমা তাইয়্যিবাকে ভুলে গেছে, যে কালেমা মুসলমানদের মাঝে ঐক্য সংহতির মাধ্যম হওয়ার কথা ছিল, সেটিকেই মতভেদের এবং বিচ্ছেদের কারণ বানিয়ে নিয়েছে। এরা যে কালেমা ভালোবাসা শিখাতে এসেছিল সেটিকে ঘৃণা বিদ্বেষের মাধ্যম বানানো হচ্ছে। আমাদের বলা হয় কালেমা ছেড়ে দাও, কালমা ত্যাগ করো, ইবাদত ছেড়ে দাও, মসজিদ বানাবে না, অমুসলিম হিসেবে বসবাস করো, তাহলে তোমরা নিরাপত্তা লাভ করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরা মূলত আমার ওহির বিষয়ে তোমাদের পরীক্ষা নিচ্ছে, অর্থাৎ আমার ওহির বিরুদ্ধে কথা বলো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এজাল লাত্তাখাযুকা খলিলা, এমনটি হলে তারা তোমাদের বন্ধু হিসাবে অবলম্বন করবে। কিন্তু আল্লাহ অন্যত্র বলেন যদি এমন করো, আল্লাহর প্রেরিত ইমামকে ছেড়ে তাদেরকে যদি ইমাম হিসাবে অবলম্বন করো, স্মরণ রেখো একদিন এমন আসবে ইয়ামা নাদকুল্লাহ উনাসিম বিইমামিহিম, যেদিন আমরা প্রত্যেক জনগোষ্ঠীকে তাদের ইমাম সহ ডাকবো, নেতা সহ। তখন অত্যাচারীরা অনুতপ্ত হবে এবং তারা নিজেদের হাতে কামড় দিয়ে বলবে ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম। আরও বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে অবলম্বন না করতাম। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করছেন যে মোমেনদের এই ধরনের পরীক্ষায় ঠেলে দেয়া শয়তান ও অপরাধীরা প্রত্যেক যুগেই নবীদের সাথে শত্রুতা করেছে, তোমরাও সাবধান থেকো।
নবী এবং খলিফাদের গঠিত জামাত এবং তাদের প্রতিষ্ঠিত ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থেকে কালিমায়ে তাইয়্যিবার সত্যিকার চেতনা প্রেরণা অনুসারে আল্লাহর এবং ইবাদত করবে এবং শিরক থেকে যারা দূরে থাকে সেই জামাতের অংশ হয়ে থাকবে। তাই আজকে আবশ্যক হলো কালিমায়ে তাইয়্যিবার সত্যিকার কালিমা তাইয়্যিবার প্রকৃত মর্ম বোঝে জামাতের ব্যবস্থাপনার সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক যেন হয় আর সমাজে ঘৃণা বিভেদ সৃষ্টি করে এমন সমস্যাগুলোর উপর দৃষ্টি রাখা উচিত যা বিভিন্ন মাথাচাড়াদের মানুষ এগুলোকে তুচ্ছ মনে করে, কিন্তু এগুলোর প্রভাব তুচ্ছ হয় না, যথাসময় এগুলোর চিকিৎসা আবশ্যক। তাই যেখানে এই আধ্যাত্মিক আকাশের নক্ষত্র হয়ে বাইরের শত্রুর আক্রমণের উত্তর দিতে হবে, সেখানে অভ্যন্তরীণভাবে এই কথার উপর দৃষ্টি রাখা আবশ্যক যে শত্রু কুধারণা সৃষ্টি করে নিজামে জামাতকে ক্ষতিগ্রস্ত যেন করতে না পারে। যদি কেউ এমন ধৃষ্টতা দেখায় তাহলে খলিফায়ে ওয়াক্তের নির্দেশনার অধীনে শত্রুর ষড়যন্ত্রকে উল্কাপিণ্ড হয়ে হামলা করুন এবং তাকে ব্যর্থ করুন। কেননা মহানবী বলেছেন, তোমরা যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে আসে অথচ তোমাদের এক নেতা আছে, ইমাম আছে, আর সেই ব্যক্তি যদি তোমাদের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে চায় বা জামাতে মতভেদ সৃষ্টি করতে চায় তাহলে ফাকতুলুহু, অর্থাৎ তার সাথে সম্পর্ক ছিন্ন করো। বন্ধুগণ, সমাজে ভুলভ্রান্তি এবং দুর্বলতাও থেকে থাকে, শাস্তিও দেওয়া হয়, ক্ষমাও করা হয়। শয়তানি আক্রমণ থেকে বাঁচার জন্য দুর্বল এবং দুর্বলতার উপর দৃষ্টিও রাখতে হয়, কিন্তু এটি যেন সামনে থাকে যে প্রত্যেক কাজের জন্য একটা বিভাগ আছে। কোনো বিভাগ যদি ভুল করে এর সংশোধনের জন্য একটা রীতি আছে, সেটি মেনে চলা আবশ্যক। ব্যক্তিগতভাবে কোনো বিষয়ে কারোর নিজেদের হাতে নেওয়ার সভ্য সমাজ অনুমতি দেয় না। কোরআন অনুসারে কোনো অপরাধের শাস্তি যতটা কোনো ব্যক্তি অপরাধ করে। হ্যাঁ, যদি ক্ষমার মাধ্যমে যদি সংশোধন হয় তাহলে তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে। একই সাথে বলা হয়েছে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত। এরা কি জানে না একমাত্র আল্লাহই তার বান্দাদের তওবা গ্রহণ করেন এবং দান খয়রাত গ্রহণ করেন, সদকা গ্রহণ করেন। এমনকি কাফের সম্পর্কে তিনি বলেছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, অর্থাৎ তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে আর যাকাত দেয় তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। অতএব শাস্তির বিষয় হোক বা কারো ক্ষমার বিষয়, খেলাফত ব্যবস্থার সিদ্ধান্তকে গ্রহণ করা আমাদের দায়িত্ব। ব্যক্তিগতভাবে যারা আপত্তি করে তারা নিজেরও ক্ষতি করে এবং জাতিরও। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, দুরাচারীর কথা শোনো না। ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ লাউ ইউতিকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনাতুম, অর্থাৎ জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহর রসুল রয়েছেন, বেশিরভাগ বিষয়ে যদি তোমাদের কথা সে অনুসরণ করে তাহলে তোমরা কষ্টে নিপতিত হবে। অতএব আল্লাহর নির্দেশ হলো তোমরা তার রসুল এবং তোমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের আনুগত্য করো। তাদের দ্বারা প্রতিষ্ঠিত পুরো ব্যবস্থাপনার প্রতি আনুগত্যের মাঝেই সব কল্যাণ নিহিত। যেই ব্যবস্থাপনা থেকে দূরে যাবে, বিচ্ছিন্ন হবে, সে মহানবীর উক্তি অনুসারে যেন আগুনে নিক্ষিপ্ত হলো। একইভাবে বলেন যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয় আর সে অবস্থায় মারা যায়, সে যেন অজ্ঞ হিসাবে মরল। হযরত ইবাদা বিন ওয়ালিদ তার পিতার সূত্রে বলেন, আমরা মহানবীর নিকট এই শর্তে বয়াত করেছি যে আমরা শুনবো এবং আনুগত্য করব, আমাদের কষ্ট হোক বা স্বাচ্ছন্দ্য, পছন্দ হোক বা অপছন্দ। আর আমরা কোনো কর্তৃত্বের বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হব না, সত্য কথা বলবো, আল্লাহর পথে কোনো নিন্দুকের তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হলো শিক্ষা এবং সাহাবীদের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ততার এটা একটা নমুনা। হযরত মসিহ ইসলাম বলছেন, কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত জাতি বলা যেতে পারে না এবং তাদের মাঝে ধর্মীয় ও ঐক্যের রূপ বা প্রেরণা সঞ্চার করা যেতে পারে না যতক্ষণ না তারা আনুগত্য করবে। যদি মতবিরোধ ও বিভাজন থাকে তবে ধরে নিতে পারো এটি অধপতনের লক্ষণ। মুসলমানদের দুর্বলতা ও পতনের অন্যতম বড় বড় কারণ হচ্ছে পরস্পর মতভেদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অন্যান্য কারণ তো আছেই।
সুতরাং যদি তারা মতবিরোধ পরিত্যাগ করে আর সেই প্রতিশ্রুত ব্যক্তির আনুগত্য করে, যার আনুগত্য করার আল্লাহ আদেশ দিয়েছেন, তাহলে যা কিছু তারা করতে চায় তা হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ ছিলেন, সুচিন্তিত মতামত রাখতেন, কিন্তু মহানবীর দরবারে তাদের চিত্র দেখুন। যেখানে মহানবী কিছু বলতেন, তারা নিজেদের সমস্ত মতামত, বুদ্ধি, জ্ঞানকে তুচ্ছ জ্ঞান করতেন এবং রসুল্লাহর কথাকে অবশ্য পালনীয় মনে করতেন। তো সাহাবীদের একনিষ্ঠতা ঐক্যের চিত্র আজও দরকার, কেননা আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদের হাতে গঠিত জামাতকে সেই জামাতের সাথে সংযুক্ত করেছেন, মিলিত করেছেন, যে জামাত মহানবী গঠন করেছিলেন। তাই তোমরা যারা মসিহ মাউদের জামাত আখ্যায়িত হয়ে সাহাবীদের জামাতে অন্তর্ভুক্ত হওয়ার বাসনা রাখো, নিজেদের মাঝে সাহাবীদের বৈশিষ্ট্য সৃষ্টি করো, তাদের মতো আনুগত্য করো, তাদের মতো ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করো। এক কথায় সকল অর্থে, সকল ক্ষেত্রে সেই রূপ ধারণ করো যা সাহাবীদের ছিল। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের ভাষ্যের মধ্যে যেটি আনুগত্য সেটি একটি নিজাম এবং ব্যবস্থাপনাকেই বলা হয়, অর্থাৎ জাতীয় স্বার্থের বিপরীতে নিজের ব্যক্তিগত স্বাধীনতাকে জাতীয় স্বার্থের উপর প্রাধান্য দেবে। এটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ এবং এটি ব্যবস্থাপনা। কোনো সরকার বা শাসক যখন কোনো আইন প্রণয়ন করে, তখন সে দেশের জনগণ সেই আইনের অধীনস্থ হয়ে থাকে। সরকার বলে যে প্রত্যেক ব্যক্তি স্বাধীন, কিন্তু তাকে এমন স্বাধীনতা দেয়া হয় না যা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা প্রত্যেক ব্যক্তিকে যতটা স্বাধীনতা সম্ভব স্বাধীনতা দেব, কিন্তু যেখানে তার স্বার্থ জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে তাকে আমরা সেই স্বাধীনতা দেব না। আজকের সকল সভ্য দুনিয়া এই সত্যকে মেনে নিয়েছে। কোরআনে কারীম 1400 বছর পূর্বে এদিকে ইঙ্গিত করেছে এবং বলে যে ব্যক্তি ব্যবস্থাপনা এবং আত্মনিয়ন্ত্রণের কথা স্বীকার করে না, সে নিজের জন্য এবং জাতির জন্য কোনোভাবে সম্মানের কারণ নয়। মিয়া মোহাম্মদ বক্সের একটা পংক্তি আছে, पंजाब रल के मंदे भी जन्नत जान मोहम्मद चंगियां दा लड़ फड़ के लोहा, অর্থাৎ লোহা পানিতে সাঁতার কাটতে পারে না, কিন্তু একই লোহা যখন কাঠের তক্তার সাথে যুক্ত হয়ে যায় তখন সেই কাঠের তক্তার গুণে লোহাও ভাসতে থাকে। ঠিক একইভাবে জামাতি ব্যবস্থাপনার এ হলো কল্যাণ, এর সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের মতো দুর্বল ও পাপী লোকেরাও পার হয়ে যায়, আর আমরাও ব্যবস্থাপনার সম্মিলিত কল্যাণ থেকে উপকৃত হই। এই ঐশী ব্যবস্থাপনার এটি কল্যাণ যে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত রূপে সেই নেতা দান করেছেন, যার তুলনা জাগতিক কোনো নেতার সঙ্গে করা যায় না। কেন তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের দুঃখ কষ্ট অনুভব করেন, আমাদের জন্য রাত জেগে দোয়া করেন। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা মিরাসিল আজিজ বলেন, এমন কোন জাগতিক নেতা আছে যে রোগীদের জন্য দোয়া করে? এমন কোন নেতা আছে যে তার জাতির বিবাহযোগ্য মেয়েদের বিয়ের ব্যাপারে উদ্বিগ্ন থাকে এবং তাদের জন্য দোয়া করে? এমন কোন নেতা আছে যে সন্তানদের শিক্ষার ব্যাপারে চিন্তিত থাকে? আহমদিয়া জামাতের সদস্যরাই সে সৌভাগ্যবান মানুষ, খলিফায়ে ওয়াক্ত যাদের সম্পর্কে চিন্তিত থাকেন যেন তারা সুশিক্ষা লাভ করে, তাদের সুস্বাস্থ্যের ব্যবস্থা হয়। तकबीर इस्लाम अहमदिया हजरत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की खिलाफत अहमदिया हजरत अमीर अल मोमिनीन हजरत खलीफतुल मसीह अल खामिस जमात अहमदिया आलमगीर नारे तकबीर। फरमाया अगर মোট কথা এমন কোনো সমস্যা নেই, তা ব্যক্তিগত হোক বা জামাতি, যার দিকে যুগ খলিফার দৃষ্টি নেই। তিনি তাদের সে সমস্যার সমাধানের জন্য শুধু জাগতিক প্রচেষ্টাই করেন না, বরং আল্লাহ দরবারে দোয়াও করেন। আমি এবং আমার পূর্ববর্তী খলিফাগণও এগুলোই করে আসছেন। পৃথিবীতে এমন কোনো দেশ নেই ঘুমানোর পূর্বে যে দেশে আমি কল্পনার দৃষ্টিতে পৌঁছি না এবং তাদের জন্য ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় দোয়া করি না, এমন কোনো দেশ নেই। এমন কোনো এই ব্যবস্থাপনার অন্য কোনো ব্যবস্থাপনার সাথে তুলনা হতে পারে কি? কোনো দেশের শাসক কি তার জনগণের এভাবে খেয়াল রাখে? তাদের জন্য কি এভাবে ব্যাকুল হয়? কখনো নয়। এটি সেই বিষয় যা এই আধ্যাত্মিক আকাশকে এত উজ্জ্বল, দীপ্তিময় ও সুসজ্জিত করে তুলেছে, যার সামনে জগতের সব সৌন্দর্যই অর্থহীন এবং ফ্যাকাশে মনে হয়।
জামাতের ব্যবস্থাপনার সৌন্দর্য হলো জামাতে প্রতিটি স্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আনুগত্য প্রদর্শন অপরিহার্য মনে করা হয়, আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ জামাতের সদস্যদেরকে স্নেহ ভালোবাসার দৃষ্টিতে দেখে। এই কথা কোনো সমাজের সফলতার নিশ্চয়তা দিয়ে থাকে। কোনো এক পাক্ষিক গাফলতি বা অবহেলা ব্যক্তিগত বা সামাজিক উভয় পর্যায়ে ক্ষতি এবং কষ্টের কারণ হয়ে থাকে। যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে জামাতি ব্যবস্থাপনায় তার জন্য সঠিক সমাধানও আছে, কিন্তু কোনো অবস্থাতে আমির বা কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার আনুগত্য অস্বীকার করার অনুমতি নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো হাবশী কৃতদাসকেও যদি তোমাদের আমির বা নেতা নিযুক্ত করা হয় যার মাথা কিশমিশের মতো ছোট, তাহলেও তার জন্য আনুগত্য করা আবশ্যক। কিন্তু অভিযোগ পরিস্থিতিতে হযরত খলিফাতুল মসিহ খামেস আয়াতুল্লাহ বলেন, কোথাও যদি জামাতি ব্যবস্থাপনায় কোনো আঁচ লাগতে দেখেন তাহলে আপনার জন্য পথ খোলা আছে, আপনি খলিফাতুল মসিহর নিকট তা পৌঁছে দেন। ভালো হয় যদি সে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে পাঠান। নামহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়। যদি আপনি সংশোধন চান পরিষ্কারভাবে সামনে আসবেন, কিন্তু ভালোভাবে মনে রাখবেন কোনো অবস্থাতেই কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবাধ্যতা করার আপনার কোনোভাবে অনুমতি নেই। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ ওহদারদেরকে জামাতের ব্যবস্থাপনার এবং লোকদের প্রতি যত্নবান হওয়ার নসিহত করেন। তিনি বলেন, তাদেরকে দেওয়া দায়িত্ব বা ক্ষমতা অপব্যবহার করা উচিত নয়। আমি এমন কোনো আমিরকে নিযুক্ত করতে পছন্দ করি না যে জামাতের সদস্যদের প্রতি সহানুভূতিশীল নয়, কারণ তাদেরকে তার আনুগত্য করার নির্দেশ কেবল এই জন্য দেয়া হয়নি যে তারা তার চেয়ে কম মর্যাদার, বা বরং কেবল শৃঙ্খলা ও ব্যবস্থাপনার স্বার্থে তাদেরকে মান্য করার কথা বলা হয়। কিন্তু শৃঙ্খলা ব্যবস্থাপনা মানে আমি এমন কোনো আমিরকে পছন্দ করি না যে লোকদের সাথে সেই ধরনের ব্যবহার করে না যে ব্যবহার আমি পছন্দ করি। কোনো মোবাইলের ইনচার্জ, কোনো প্রেসিডেন্ট যেন ক্ষমতার অপব্যবহার না করে। বন্ধুগণ, জামাতি ব্যবস্থাপনার অধীনে থেকে খলিফাদের উক্ত নির্দেশাবলীর উপর আমল করার মাধ্যমে ঐশিক কল্যাণের দরজা খুলে, ধর্ম মজবুত হয়, দৃঢ় হয়, ভয়ভীতি নিরাপত্তায় বদলে যায়, ইবাদতের সামর্থ্য লাভ হয়, আর আল্লাহর সত্তায় ঈমান ও বিশ্বাস বৃদ্ধি পায়। আর এই দৃঢ় বিশ্বাসই ভবিষ্যৎ উন্নতির কারণ হয়ে থাকে। সূরা বাকারার প্রারম্ভেই আল্লাহ তাআলা মুত্তাকিদের লক্ষণ তুলে ধরেছেন। বিভিন্ন বিষয়ের উপর ঈমান আনার কথা রয়েছে তাতে, কিন্তু পরকাল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ তারা আগমনকারী প্রতিশ্রুত সময়ের উপর শুধু ঈমান নয় বরং দৃঢ় বিশ্বাস রাখে। এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়। যেখানে বিশ্বাসের অভাব সেখানে মানুষ নিরাশ হয়ে নিজের দক্ষতা, ক্ষমতা, সামর্থ্যকে কাজে লাগায় না, পরিশ্রম করা ছেড়ে দেয়। কিন্তু হযরত মসিহ মউদ আলাইহিস সালামের মাধ্যমে প্রতিষ্ঠিত ঐশী ব্যবস্থাপনার কল্যাণে এই দুর্বল জামাতে দৃঢ় বিশ্বাস এমনভাবে সৃষ্টি হয়েছে যে সকল প্রকারের জুলুম ও অত্যাচার সত্ত্বেও আমরা নৈরাশ্যের শিকার হই না। আল্লাহ তাআলার ফজলে হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আজ আমরা দুর্বল। আমাদের অবস্থা ঠিক তেমনই যেমনটি ঈসা নিজের সম্পর্কে বলেছিলেন যে শিয়ালেরও গর্ত থাকে, পাখির বাতাসে উড়ার জন্য জায়গা থাকে, কিন্তু আদম সন্তানের জন্য মাথা রাখার একটি স্থির জায়গা নেই। ঠিক একইভাবে মহানবী এবং তার সাহাবীরা ছিলেন। একজন ফরাসি লেখক লেখেন, আমি আমার কল্পনা শক্তির মাধ্যমে কল্পনার ডানায় আমি 1300 বছর পেছনে যাই, তখন একটি দৃশ্য আমার সামনে এলো যা আমার সমস্ত বীরদের স্বর্ণবেশিত করে দিল, আমার দৃষ্টিভঙ্গি বদলে দিল। কয়েকজন ব্যক্তি ময়লা কাপড় চোপড় পরিধান অবস্থায়, পরিহিত অবস্থায় ঠিক কাঁচা মাটির ঘরে বসে আছে। তাদের কাছে কোনো আসবাবপত্র নেই, বরং এমন একটি ঘরে তারা রয়েছে যার ছাদ খেজুর পাতার। তারা এই অবস্থায় বলছিল যে আমরা পৃথিবীকে এইভাবে জয় করব, এইভাবে সমগ্র বিশ্বে আল্লাহর ধর্ম ছড়াবো। আমি তাদের কথা শুনলাম। এরপর ইতিহাসের পরবর্তী পৃষ্ঠাগুলো দেখলাম। সত্যিকার অর্থে মাত্র কয়েক বছর পর তারা সারা পৃথিবীকে জয় করেছে, আর যে ধর্মকে তারা আল্লাহর মনোনীত ধর্ম মনে করতো সেটিকে তারা সারা বিশ্বে বিস্তৃত করেছে। তিনি বলেন, বহু অনুরূপ অবস্থা আমাদের জামাত বাহ্যিক দিক থেকে সবচেয়ে দুর্বলতম না, বরং একটি দুর্বল জামাত পৃথিবীতে আছে। বিশ্বে আর কোনো সংগঠিত জামাত এমন নেই যারা আমাদের চেয়ে বেশি দুর্বল। কিন্তু তবুও কারো মনোবল আমাদের মতো সুউচ্চ এবং বিস্তৃত নয়, দৃঢ় নয়।
তাদের কেউই আশা রাখে না যে পৃথিবীর বর্তমান ব্যবস্থাপনাকে ভেঙে একটা নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে। আমাদের জামাত ছাড়া অন্য কেউ চিন্তা করে না। খ্রিস্টানরা যারা এখন বিশ্বব্যাপী ছেয়ে আছে, তারাও অনুভব করছে যে তাদের শক্তি ক্রমশ ক্ষয় হচ্ছে। তাদের নেতৃবৃন্দ এখন বুঝতে পারছে যে তাদের ক্ষমতার ভিতে ঘুণ ধরেছে, যা ঘুণের মতো সেদিকে খেয়ে ফেলছে। আর দ্বিতীয় শক্তিশালী জামাত মুসলমানরা, তারাও নিজেদের দুর্বলতা এখন গভীরভাবে অনুভব করছে যে তারা ভেঙে পড়েছে। খ্রিস্টানরা মনে করে তারা ভেঙে পড়ছে, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে যে তারা এতে মধ্যেই দুমড়ে মুচড়ে গেছে। এখন শুধু একটি জামাত আছে পৃথিবীতে যারা দুর্বলতার দিক থেকে পৃথিবীতে সবচেয়ে দুর্বল, কিন্তু মনোবলের দিক থেকে, সংকল্পের দিক থেকে সবচেয়ে দৃঢ় সংকল্পবদ্ধ জামাত। আর তারা এই কথার এর কারণ হলো তারা আল্লাহ তাআলা মসিহ মউদকে জানিয়েছেন যে পৃথিবীতে একজন সতর্ককারী এসেছেন, কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাকে গ্রহণ করবেন এবং মহাশক্তিশালী আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রকাশ করবেন। এটি হলো আমাদের শক্তির ভিত্তি। এর অর্থ হলো আমাদের সূচনা এক ব্যক্তির মাধ্যমে হয়েছে, পৃথিবী তাকে মানেনি, কিন্তু এটি কি এমন একটি বীজ যা জমিনে বপিত হয়েছে আর তা মাটিতে মিশে যাবে, হারিয়ে যাবে, সেটি অঙ্কুরিত হবে না? না, বরং আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করেছেন এবং তার সত্যতা কেবল এক জাতির উপর নয়, দুই জাতির উপর নয়, এক দেশের উপর নয়, বরং সমগ্র বিশ্বে এই জামাতের সত্যতা আল্লাহ তাআলা প্রকাশ করবেন। এর অর্থ হলো তাকে গ্রহণযোগ্যতার সম্মানে ভূষিত করা হবে। আর এত ব্যাপকভাবে তারা ধর্ম ছড়িয়ে পড়বে যে অন্য ধর্মগুলোর নামও নেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। अहमद की जमात अहमदिया आलम की जमात अहमदिया आलम की खिलाफत अहमदिया जलसा सालाना जर्मनी। आज हमारी আজকে আমাদের অবস্থা ঠিক তেমনই, যেমনটি একজন ফরাসি লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সম্পর্কে বলেছিল, যারা কাঁচা ঘরে বসে বিশ্বকে পরিবর্তন করার আর মোহাম্মদী ধর্মকে সারা বিশ্বে জয়যুক্ত করার স্বপ্ন দেখছিলেন। যেভাবে আল্লাহ তাআলা সেই দুর্বল, অসহায় খোদার বান্দাদের প্রচেষ্টার ফলাফল ঐশী কল্যাণরাজি হিসেবে প্রকাশ করেছেন, একই ফলাফল এবং একই বরকত আজকে আহমদিয়া জামাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। আজ এই একমাত্র নৌকাই যা বিশ্বকে আধ্যাত্মিক ধ্বংসের ঝড় থেকে রক্ষা করতে পারে। এটি একমাত্র জ্যোতি বা আলো যা সিরাতে মুস্তাকিম বা সরল সুদৃঢ় পথে পরিচালিত করতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর ক্রোধের একটা ঝড় এখন তীব্র রূপ ধারণ করছে। নূহের নৌকায় যারা বসবে তারাই রক্ষা পাবে। আমি সেই পানি যা যথাসময় আকাশ থেকে, ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ হয়েছে বা নাযিল হয়েছে। আমি আল্লাহর সেই জ্যোতি যার মাধ্যমে দিন আলোকোজ্জ্বল হয়েছে, ধর্ম আলোকোজ্জ্বল হয়েছে।